হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমরা টাইগার পার্কের ভেতরেই ছিলাম। তারপর আমরা পৌঁছে গেলাম সিংহর ডেরায়। সিংহ আর সিংহী দুজনেই ছিল, বাট তারা অনেকটা দূরে ছিল আমাদের বাসের থেকে। তো যতটা জুম করে তাদেরকে ক্যাপচার করা যায় ততটাই করলাম। বাদবাকি তারা ঠিক বনের ভিতরটাই ঢুকে গেল, আর তাদের খোঁজ পাওয়া গেল না। বাট সিংহগুলোকে দেখে মনে হচ্ছিল যে তারা অনেক দিন খেতে পায়নি, খুব রোগাই ছিল, মানে সেরকম বডি যেটা থাকার কথা সিংহ সেটা ছিল না। তারপর আমরা চলে গেলাম ডিয়ার সাফারি, ভাল্লুকের পার্কে প্রথমেই দেখে নিলাম একটা বড় ভাল্লুক, কিন্তু সে আবার বনের ভিতর ঢুকে গেল, কারণ সবাই বলছিল অনেকটা দূরে তার বউ নাকি অপেক্ষা করছে। তো সে ভেতরে ঢুকে গিয়ে তার বউয়ের পাশেই বসে পড়লো। আর তারপর চলে গেলাম আমরা ডিয়ার পার্কে গিয়ে প্রচুর হরিণ, মানে রাস্তার মধ্যে সাইডে ধারে প্রচুর হরিণ, আর তার সাথে সাথে ময়ূরও ভর্তি, অনেক ময়ূর। মানে হরিণ আর ময়ূরটাই ওই জুয়ের বেশিরভাগটা আমরা দেখতে পেয়েছি। নানান রকমের হরিণ ছিল, বলগা হরিণ থেকে শুরু করে বড় বড় সিঙ্গালা হরিণ, অনেক রকমের হরিণ আমরা দেখতে পাই। আর সাথে ছিল প্রচুর ময়ূর, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। যতটা বাস এগাচ্ছিল ঠিক প্রত্যেকটা পদক্ষেপেই বড় বড় হরিণ আমরা দেখতে পাচ্ছিলাম, আর দেখে ভালোও লাগছিল। ছোট থেকে শুরু করে মাঝারি বড় সব সাইজেরই ওখানে হরিণগুলো ছিল। আর অনেক দূরে কিছু বড় বড় সিঙ্গালা হরিণ বসেছিল, তাদেরকেও ক্যাপচার করার চেষ্টা করলাম, কিন্তু বোঝা যাচ্ছিল খুব ভালোভাবেই ওরা যত্ন সহকারে থাকে। এইটা দেখেও খুব ভালো লাগলো। আর তার সাথে দেখে নিলাম পেখম মেলা। ময়ূরে পেখম মেলা দেখতে পাওয়াটা খুব টাফ ব্যাপার, তবে এইটাও আজকে আমরা সচক্ষে দেখে নিলাম। কী যে ভালো এক্সপিরিয়েন্স হলো সেটা তো মুখে বলাই যাবে না। তবে হ্যাঁ, ভীষণ ভালোভাবে স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম। তবে এইটা দেখার পর লাস্টের দিকে আমরা দেখলাম নীলগাই তো এখন দেখাই যায় না, তবে আমরা যখন জঙ্গল সাফারিটা শেষ করব ঠিক সেই মোমেন্টে আমরা নীলগাইয়ের দেখা পেলাম।